أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم غفار الذنوب ستار العيوب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم. اللهم إني أسألك بمعدة محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيقي إلا بالله. اللهم في بلادنا بنغلاديش وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुस्तफा का रुतबा कोई जाने तो क्या जाने, शरीयत में तो बंदा है
हकीकत में खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना وعلى آل سيدنا مولانا محمد. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا إمام القبلتين. الصلاة والسلام عليك يا نور القرآن. السلام عليك يا مكين ذو مقام. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا شهداء النفس محمد. ولهذا القدرة الحكمة ومن بعيد في قرآن الأزمة وأسفه في كلام محمد ولا من بعدي في تلاوة رب العزة ومن في بغيها لهذا المؤمنين وفي هذا الأمر المؤمنين कायनात हिक्मुल कुरान मौला कायनात मौला अली अलैहिस्सलातु वस्सलाम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वतवासौ बिल हक वतवासौ बिस्सब्र। सदक़ल्लाहुल अज़ीम। मुअज़्ज़िज़ हाज़िरीन, अहले तरीक़त मिल्लत दीन, उलमाए उसूल, गुलामान नबी, आशिकान रसूल, तालिबो तालिबात, ख़वातीन व हज़रात, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के मौलाए कायनातेर शाहादातेर जो अनुष्ठान करार जन्य आल्लाह पाक आमादेरके तौफिक दिएছেন, एखाने बसार कथा बलार कथा शोनार तौफिक दिएছেন এবং বিশেষ করে বিশেষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে তার বিশেষ দরবারে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য তার দরবারে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে মাহফিলে খানকায়ে কাদিয়ার বক্সি বাজারের গদিনশীন আমারি ভাই শাহসুফি সৈয়দ আনোয়ার মুবাকির মজদুল্লাহ লিসানি, আমার অন্তত সেনহবাদের যিনি আপনারা চিনেন নিটন দোয়ানকে, ওনার ওস্তাদ নাদিম পারভেজ, বানিয়ানগরের পীর সাহেব শফাতুল্লাহ সাহেব, তারপরে এখানে আরো বিশেষ কিছু ব্যক্তি আছেন যারা রুহানি জগৎ আল্লাহ পাক তাদেরকে অনেক উচ্চ মকাম দিয়েছেন। আমার ভাই একজন আছেন আবু হাসান সাহেব, তারপরে আমার ভাই ছিলেন কামাল সাহেব, তার আওলাদ এখানে উপস্থিত আছেন। আল্লাহ পাক আপনাদের আশা এবং আপনাদের ফায়দে বরকতে আমাদের মাহফিলকে কবুল করেন এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে মওলায়ে কায়নাতের দরবারে আপনাদের জন্য আমার বিনীত আরজ থাকবে যাতে ওই কদমের ফায়েজ ও বরকত অনন্তকাল পর্যন্ত আল্লাহ পাক আপনাদেরকে দান করেন।
तो मेरे दोस्तों, যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে পেশ করেছি এর ব্যাখ্যা আমরা সবাই জানি, কিন্তু আমি একটু ডিফারেন্ট টাইপের কথা, ডিফারেন্ট বলতে এইটি বুঝি যে সাধারণ ওলামারা যে ওয়াজগুলি করেন আমি এর বাহিরে কিছু কথা বলি আর কি। কিন্তু এই কথা বলার পূর্বে এটা ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেটা আমরা সবাই জানি। হযরত ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এটা আমার মনে হয় কোন মাযহাবের ইমামদেরই ইখতিলাফ থাকার কথা না, বা ইখতিলাফ করা আছে বলে আমার মনে হয় না। কিন্তু হাস্যকর বিষয় এখানে হচ্ছে উনি 10 লক্ষ হাদিসের হাফেজ, এটা নিয়ে ইখতিলাফ নেই, কিন্তু মাওলায়ে কায়নাত এর চেয়ে বেশি হাদিস জানেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। মাওলায়ে কায়নাত এর চাইতে বেশি হাদিস জানেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাহলে কত বড় বেকুল হইলে, কত বড় কামবাস হইলে, কত বড় অপদার্থ হইলে আমরা এই কথাগুলি অবলীলায় ভাবে মেনে নিচ্ছি। ইমাম হাম্বল মাওলায়ে কায়নাতের শিষ্যর শিষ্য না, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ আমরা মানি, এক বাক্যে মানি, কোনো ইখতিলাফ নেই। এবং আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলতেছি কেউ ইখতিলাফ করে না। কিন্তু তিনি মদিনাতুল ইলম, যাকে রাসূলে খোদা বলেছেন আমি জ্ঞানের শহর আনি তার দরজা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যাকে বলেছেন যে সূরা ফাতিহা তাফসীর তিনি যদি করতেন 70টা উট লাগতো সেটাকে বহন করার জন্য, অথচ ওনার সম্বন্ধে আমরা বলছি 360টা হাদিস পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? মাওলায়ে কায়নাতের শানে, উনার যে শান আল্লাহ পাক দিয়েছেন, এই শানে আমার জানার মতো 35,000 হাদিস আছে রাসূলের জবানে বলি। যার শানে 35,000 হাদিস রাসূল বলেছেন, উনার জামানের কত লক্ষ হাদিস হওয়া উচিত? এইটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া। ভাই ঝগড়াটা কেন? রাসূল মানেন কিনা? রাসূল যা যা বলেছেন তা তা যদি না মানেন বা না মানি আমি মুসলমান না, এটা নিয়ে তো ঝগড়া করার দরকার নেই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা যদি আমি না মানি আমি মুসলমান না, এটা নিয়ে ঝগড়া করার দরকার আছে? যারা ঝগড়া কারা করবে? কাফেররা করবে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে তেল আবিবে একটা গবেষণা কেন্দ্র আছে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, ইসরায়েলে, আর একটা হচ্ছে জার্মানিতে, বায়ার্ন মিউনিখে। কেন জানেন? অর্থাৎ কোন পূর্ণ পাওয়া যায় কিনা, যে দুর্বল জিনিসগুলি পাওয়া যায়, যাদেরকে পারচেস করা যায়, তাদেরকে কিনে তারা সেই টোকটা দিয়ে দেয়। এটা নিয়ে তোমার দেশে তাবলীগ করবে। আমি আরো 40 বছর আগে কিছু কথা বলেছিলাম যে একটা সময় আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে লিখতে হবে। এটা 40 বছর আগে বলেছিলাম, এবং 40 বছর আগে ইয়েমেন একটা কনফারেন্সে এটা চ্যালেঞ্জ করতাম যে এই থিম তারা এটা উপরে কাজ করতেছে, এবং এটা এখন তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। আমি সালাফিরা বলতে যে দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে হবে, একসাথে হবে না। এইটা আমি 40 বছর আগে জানি, এবং আমরা 40 বছর আগে কথা বলছিলাম। আজকে এখানে যে কথাগুলি বলতে চাচ্ছি, মাওলায়ে কায়নাত সম্বন্ধে যদি কারো কোনো সন্দেহ যে উনি জ্ঞানের দরজা না, 1 নম্বর সে মুসলমান হতে পারে না।
স্টেট কথা, সে মুসলমান হতে পারে না। আমাদের আহলে সুলুক যারা অর্থাৎ তাসাউফের পদ্ধতিতে দুইটা কথা বলেন, একটা দারকা, একটা ঘাড়কা। কিন্তু আমি এটাকে তিনটা পাঠ করছি আমার ব্যক্তিগত, এটা কিন্তু কোনো হাদিসের কথা না, আমার ব্যক্তিগত অভিনয়, আমি এটাকে তিনটা ভাগ করছি। একটা জিগারকা, একটা ঘাড়কা, একটা দারকা। ঘরে কেউ না কেউ আসতে পারে, দুয়ারে সবাই থাকতে পারে, ঘরে কেউ কেউ আসতে পারে, কিন্তু জিগার লোক ছাড়া অন্য কেউ থাকতে পারে না। রাসূলের জিগারে যারা জিগার, তাদেরকে যদি না মানেন, না आप घर का रहेंगे ना दर का रहेंगे, না आप दर का रहेंगे ना घर का रहेंगे। এখন দার এবং ঘর দুইটা যদি থাকতে চান, তাহলে জিগারে যারা যারা বাস করেন তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাদের সম্বন্ধে বিন্দু পরিমাণ যদি কোন উচ্চবাচ্য বলে থাকেন, আপনার ঈমান থাকবে না। এখন আসুন জিগারে কারা কারা বাস করে, জিগারে কে কে বাস করে? মাওলাই কায়না, মা ফাতেমাতুল জান্নাতি, হাসনাইন কারামিল ইসলাম। এবং তিনি বলছেন যে আমার 12 খলিফা, উনার 12 খলিফা মানে 12 ইমাম। 12 ইমামকে নিয়ে যদি ঝগড়া থাকে, তাহলে রাসূলের জিগার পর্যন্ত পৌঁছানো সম্ভব না। আমি বলি না যে সাহাবীদের মর্যাদা নেই, যিনি মৃত্যু পর্যন্ত সাহাবী ছিলেন তার মর্যাদা অবশ্যই আছে। মৃত্যু পর্যন্ত যিনি সাহাবী ছিলেন, অর্থাৎ সাহাবী হয়ে মারা গিয়েছেন, তার প্রতি আমার সম্মান অবশ্যই আছে। কিন্তু মৃত্যুর আগে সাহাবীর খাতার থেকে যার নাম কেটে গেছে, তাকে আমি সাহাবী বলি না। আপনার কি মন চায় আপনি বলেন। মৃত্যুর আগে যিনি সাহাবী ছিলেন না, মারা গেছেন, আমি তাকে সাহাবী বলি না। আপনার মন চাইলে আপনি বলেন, আমি বলি না। দেখেন, আমি আহলে বাইত আর ইসলামের বিষয়ে বিশ্বে যখন যেখানে গিয়েছি, যখনই ফলোর পেয়েছি কথা বলা, আমি সেখানে আপোষ করিনি। 1981 সালের ইত্তেফাকের 8 নম্বর পেজ যদি কেউ পান, দেখেন সেখানে একটা হেডিং ছিল আমার, ইয়েমেনের কনফারেন্সে আমি, তখন আব্দুল্লাহ সৌদির প্রতিরক্ষা মন্ত্রী ছিল। আমি যে কথা বলছিলাম যে এটার নাম হবে, যদি জাজিরাতুল আরব থেকে নাম চেঞ্জ করে রাখা হতো, তাহলে এটার নাম হওয়া উচিত ছিল আরবে মুহাম্মাদিয়া। সৌদি আরব কেন হবে? এটা তো সৌদের বাবার দেশ না, এটা সৌদের বাবার দেশ না। তখন আব্দুল্লাহ আমার খাবার টেবিলে প্লেট ছুঁড়ে মারছে, যার কারণে আমি 22 বছর মদিনা মক্কা মদিনা যেতে পারিনি। আমি যেতে পারি, আমার নাম টাম চেঞ্জ করা অন্যভাবে আমি 2006 পরে ঢুকছি। আমি কিন্তু এই বিষয় কারোর সাথে আপোষ করি নাই। ইভেন কি বাংলাদেশ যারা চালাইছে গত 40-50 বছর, যাদের আঙ্গুলে দেশ চলছে, তাদের অনেকের আমি ঘাড়ে হাত দিয়ে বাইর করেছি, আমার বাসার থেকে ঘাড়ে হাত দিয়ে বাইর করেছে, শুধু এই আহলে বায়াত আর ইসলামের মর্যাদা নিয়ে আলোচনা করতে গিয়ে। আমি এটা চিন্তা করি তার ক্ষমতা আছে আমাকে গুলি করে দিন, আমি বাইরে পৃথিবীতে আসছি মরার জন্য। কিন্তু যদি আহলে বায়াত ইসলামের আলোচনা করতে গিয়ে আমাকে মরতে হয়, তাহলে আমার সবার গুণাল নসিব করনি, এটা আমি মনে করি। এবং এই বিষয়ে আমি এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি না কাউকে না।
ইভেন আমি আমার প্রত্যেকটা লেকচারে বলি, কারণ আহলে বাইতকে ভালোবাসতে আইসেন, নাহলে আমার সাথে সম্পর্ক রাখা দরকার নেই। কারণ আমি ওই ঘরের গোলামের 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 কুকুরের যোগ্যতা রাখি না, আমি ঘরের গোলামের গোলামের কুকুরের যোগ্যতা রাখি না। কাজেই আমি এই বিষয়ে আপোষ করতে পারি না, এবং এইটা খেলাফ যা থাকে তাদের মতো ভক্ত কিন্তু আমার দরকার নেই, প্রয়োজন নেই। আমি একা থাকবো এই পৃথিবীতে, আমাকে একা থাকতে হয়, আমি একাই থাকবো। বাট আমার ওই ভক্ত দরকার নাই যে আলে রাসূলকে মানে না, আমার ওই বন্ধু দরকার নাই যে আলে রাসূলকে মানে না, আমার ওই সঙ্গী দরকার নাই যে আলে রাসূলকে মানে না। এই বিষয়ে আমি কারোর সাথে আপোষ করতে রাখি না। বাংলাদেশে লোক নেই আছে, উনার খানকাতে গেলে আলোচনা হয়, ওনাদের খানকাতে হয়, এই জন্য আছে। বাংলাদেশে কিন্তু বহু খানকে আমি লেকচার করি, কিন্তু সবাইকে আমি আসতে বলি না। যেখানে গিয়ে দেখছি আমি আহলে বাইতের খেলাফ কোন কথা আমার কানে আসছে, খোদা হাফেজ, খোদা হাফেজ। কেন? আমার ওই লোক কি দরকার নেই, ওই সম্পর্কে দরকার নেই। তো মাওলানা কায়নাতের একটা সৃষ্টির একটা ঘটনা বলে আমি যাচ্ছি, উনার শান কি এবং উনার ক্ষমতা কি, উনার ক্ষমতা কি। হযরত নূহ আলাইহিস সালামের আমলে জিনরা মানুষের রূপ নিয়ে মানুষ সমাজে বিয়ে শাদীও করত, খারাপ জিন যারা ছিল, কাফের জিন যারা ছিল, এবং তারা অবৈধভাবে শারীরিক মেলামেশাও করত। ওইখান থেকে একটা গোত্র জন্মাইছে পৃথিবীতে। আমার মনে হয় না আজকের পরে এই ওয়াজটা হন্টার কেউ শুনছে, কেউ শোনেন নাই। আমি নিজেও করিনি, পড়ছি আমি কিন্তু করিনি। আবার খাস লোকদের সাথে কথা বলছি, কিন্তু এখন মনে করছি না এখন সময় আসছে এই কথা বলা। তখন ওই যে গোত্র চলে আসছিল, এটা স্টপ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের পরে। কিন্তু উনি যাকে দিয়ে স্টপ করাইলেন তিনি হচ্ছেন মাওলানা কায়নাত। সেটা কি? এটা দলিল আছে, আমি দলিল আর কথা বলি। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু সাহাবীদের সাথে হেঁটে যাচ্ছেন, জিনের বাদশা দৈত্য এরা সব চিৎকার জায়গা দিয়ে আমার বাঁচা, তাদেরকে গাছের সাথে বেঁধে রাখছে। তোমাদের এইভাবে কে বাঁচছে? ওটা আসলে একজন ছিল, সে আমাদেরকে বেঁধে রাখছে, আপনি বাঁচান। ঠিক ওই মুহূর্তে মাওলানা কায়নাত ওখান থেকে আসতেছে, বলছি আসলে যে উনি আমাদেরকে বেঁধে রাখছে। তো হুজুর হাইসান দেন, বলছি ঠিক আছে, ও যা বলে যদি শুনো তাহলে ছেড়ে দিই। মাওলানা কায়নাত তারা কমিটমেন্ট করছে আর তারা অন্যায় করবে না, এটা বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যারা এইভাবে সম্পর্ক হইলে উম্মতে মুহাম্মাদের উপর একটা আঘাত আসবে, এটাকে স্টপ করে দাও, ওনাকে বাইরে স্টপ করে দেন। এটা বুখারীর হাদিস। কিন্তু এর পূর্বে যে কাজগুলি হচ্ছিল এটা অনেক পয়গম্বর জানতেন, কিন্তু কেউ বন্ধ করার সাহস পায়নি বা সেই শক্তিও তাদের ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ভবিষ্যৎ চিন্তা করেন, যাতে আমাদের প্রজন্মকে এরা না জন্মায়, এটা বন্ধ করেন। সেই রাসূল যখন বলেন যে এরা আমার কলিজার টুকরা, তাদের খেলাফ যদি আমি কথা বলি যে আমরা যাই, ঈমান থাকে? থাকবে। আপনি যত হাজার রাকাত নামাজ পড়েন, যত লক্ষ কোটি রোজা রাখেন, কোনো লাভ নেই, কোনো প্রয়োজন হবে না। আল্লাহ পাকের দরবারে কিছু লাগবে না। মুবাহালাতে কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খায়বারের ঘটনা সবাই জানেন, তাই না? এটা সবাই জানেন, কিন্তু একটা ওয়ার্ড তিনি ইউজ করছেন, এটা আমরা অনেকে বলি না। একটা বলি যে আল্লাহ পাক যাকে ভালোবাসে, যিনি আল্লাহকে ভালোবাসেন তাকে ঠান্ডা দেওয়া। তিনি আরেকটা কথা বলছেন, নাকি যে আমার জান, যে আমার জান
আমার ভিতরে যার জান, আমি পতাকা কালকে তাকে দিব, আমি পতাকা তাকে দিব। এই কথাটা কেউ ডাইরেক্ট বলে না, ভয় পায়, কেউ বলে না, বলে না। কিন্তু আমি বহু বছর চিন্তা করেছি, না এটা বলিনি, আমার বলা উচিত। যিনি আমার জান, যার ভিতরে আমার জান, আমি পতাকা কালকে তাকে দিয়ে দিব। রাসূলের জান যিনি, এখন তার মান আর রাসূলের মান এক কিনা, সেটাকে আপনি আমি ডিভাইড করার কে? যাকে রাসূল বলছে আমার জান, যাকে রাসূল বলছে আমার শান, তাকে আমি আপনি ডিভাইড করার কে? কেন করব? কেন করব? এবং উনাকে নিয়ে প্রায় উনাকে দাবানোর জন্য, অর্থাৎ উনার মর্যাদাকে দাবানোর জন্য লক্ষ লক্ষ হাদিস জাল করা হয়েছে, লক্ষ লক্ষ হাদিস উনার শানকে দাবানোর জন্য, আহলে বায়াতকে ছুপানোর জন্য হাজার হাজার কোটি টাকা এখন ইনভেস্ট করা হচ্ছে, আমাদের সমাজেই হচ্ছে। বাংলাদেশে বহু দরবার আছে যারা তাদের ফান্ড নিয়ে চলে, আমি চিনি তাদেরকে, আমি নাম বলতে চাই না, কিন্তু ভাই লেবাসধারী কতদিন থাকবে না? দেখেন, আমরা যা জানি, যেমন আহলে তাসাউফের মধ্যে আমরা যাদেরকে চিনি, এদের বাইরে কি লোক নাই? সাধারণ ওয়ালিদের উপরে নেতৃত্ব করে কালান্দাররা, ওয়ালিদের উপরে যারা প্রভাব খাটান, যারা তাদের চেয়ে বেশি প্রভাবশালী, তারা হচ্ছেন কালান্দার। কিন্তু কালান্দারদেরকে যারা চালান, কালান্দারদেরকে যারা চালান, তাদেরকে একমাত্র আহলে পঞ্জাতন ছাড়া আর কেউ চিনে না। এমন যারা আছে, তারা আর আমরা কি এক না? ঠিক এই সিস্টেমটা আল্লাহ পাক করে দিয়েছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা ওলায়াতি পান, হয় দার থেকে পান, নাইলে ঘর থেকে পান, নাইলে জিগার থেকে পান, এর বাইরে সিস্টেম নেই যাওয়া, এর বাইরে যাওয়ার সিস্টেম আছে? কারণ নেই। ওই আল্লাহর দরবারে যদি আপনার নাম আপনি লিখাতে চান, আহলে বায়াতের গোলামি ছাড়া আপনি কোনোদিনই পারবেন না। আপনি যত বড়ই কোরআনে হাফেজ হয়ে যান, যত বড়ই আল্লামা হয়ে যান, যত বড়ই আশিক হয়ে যান, লাভ নেই, লাভ নেই। যদি আহলে রাসূল একটা শব্দ করে, আপনি সারা জীবনের বন্দেগী একটা নিমিষে বরবাদ হয়ে যান, একটা শব্দ। দেখেন, এক লোক তার নাতনিকে সে ভালোবাসত, বহু বড় আল্লাহ ওলি, আল্লাহ তারা ওলায়াতের খাতে নামও লিখেছে, কিন্তু মহরমের 9 তারিখে তার পরিবারের সাথে একটা দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে তার নাতনির কান ছিঁড়ে গেছে, কানে বালি দিয়ে টান দিছে ডাকাতরা, ছিঁড়ে গেছে। এতে সে আল্লাহ পাকের উপর যে অসন্তুষ্ট হচ্ছে, আল্লাহ আমার এরকম একটা নাতনি, এই মাসুম বাচ্চা, এর কান ছিঁড়ে নিয়ে গেছে, তুমি দেখো নাই? আল্লাহ পাক তার আওয়াজ দিল, কারবালায় যা ঘটছে তুমি দেখো নাই? কারবালায় যা হয়েছে তুমি দেখো নাই? তোমার একটা নাতিনের কান ছিঁড়ছে, এতে তোমার মন খারাপ হয়ে গেছে, তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি দেখি নাই। কিন্তু কারবালায় আমার রাসূলের ঘরের সাথে যা হয়েছে তুমি দেখো নাই? এই মুহূর্ত থেকে তোমার সাথে আমি আমার সম্পর্ক শেষ করে দিলাম। 40 বছর কাঁদছে, পরে তুমি এক লোক বলছে তুমি কারবালায় চলে যাও, তুমি বাঁচতে যাও। মালা হুসেনের দরবারে সে 6 মাস কাঁদছে, বলতে যাও তোমার মেরে দোস্ত। এই ঘরের সাথে যদি আপনি করেন, বাঁচার উপায় নেই। এখন সূরা আসরের যে শব্দকে ব্যবহার আয়াত পেশ করেছি, মকামে সাবারিয়াত যদি দেখতে হয়,
মওলাই কায়নাতকে দেখেন। হক যদি জানতে হয় উনাকে দেখেন, যিনি বলছেন যে আমি দোজাহানের এমন কোন এলেম নাই যেটা আমি জানি না, এবং জমিন থেকে আসমানের পথের বেশি এলেম জানি। উনি কি গরিব? উনি কি অভাবী? উনি কি অক্ষম? উনি কি অসহায়? তাহলে উনি 3 দিন না খেয়ে রোজা কেন ছিলেন? মেরে দোস্ত, ওইটা তো কোরআনের কথা, আপনি তো ইতিহাস না যে বাদ দিয়ে দিবেন। ইতিহাস মানে বাদ দিয়ে দিবেন। দেখেন মহরম রোজার মাসে অনেক ঘটনা, যেমন হক বাতিলের যে ঝগড়া, আপনি বদরের যুদ্ধ আমি বলবো না যে বাদ দিয়ে দিবেন। বদরটা কি ছিল? বাপের বিপক্ষে ছেলে দাঁড়িয়ে আছে, ভাতিজার বিপক্ষে চাচা দাঁড়িয়ে আছে, মাম্মুর বিপক্ষে ভাগনা দাঁড়িয়ে আছে। আছে না ইতিহাস? ওবাইদ যখন একটা সিন নিয়ে আসতে জিজ্ঞাসা এটা কি আনতে, বলতে আসলে আমার বাবার মাথা। কেন? বলতে আসলে আপনাকে অকাত্য ভাষায় গালি না। আমরা ইতিহাস পড়ে শিখি না? রাসূলকে বকা দেওয়ার কারণে সন্তান তার পিতার ছারকে কেটে দিয়েছে, এবং সেই ছার নিয়ে রাসূলের কদমে নিয়ে যেত। আজকে কই সেই মুসলমান? আজকে কোথায় আমরা? আজকে আমরা আমাদের সন্তানের জন্য রাসূলের আদর্শকে কবর দিয়ে দিচ্ছি। রাসূলের প্রতি যে কোরআন হবে, 3 বছর সে কোরআনকে আমরা অপমান করতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যা বলেছে সেটাকে আমরা অপমান করতেছি। আমি মুসলমান নই। ঠিক এই মুসলমানের চরিত্রের প্রতি যেটা আজকে আমাদের চরিত্রের জন্য আছে। কিসের মুসলমান আনি আপনি? বলেন না, কি স্যাক্রিফাইস আছে আমাদের ইসলামের জন্য? আমরা আমাদের নফসের গোলামি করি, আল্লাহর না। আমরা এভরিওয়ান নফসের গোলামি করি। যদি আল্লাহরই গোলামি করতাম তাহলে রাসূলের শানের মর্যাদা দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটাকে মূল্যায়ন করতাম, ভালোবাসতে না পারি সেটা অন্য বিষয়। আজকে যদি আমাকে আপনি, আমার আত্মাকে আমি জিজ্ঞাসা করি যে আসলে কি রাসূলকে ভালোবাসি কিনা, কি ভালোবাসি? যেটুক বাসি জান্নাতের লোভে বাসি, যেটুক বাসি যাতে বিপদে না পড়ে এই জন্য বাসি, যেটুক বাসি যাতে মানুষ আসে রাসূল বলে জন্য বাসি, রাসূলের জন্য রাসূলকে পাতে ভালোবাসি। আমরা আমাদেরকে জিজ্ঞেস করি না, অন্য কাউকে বলার দরকার নেই। মেরে দোস্ত, আমাদের এই তামাশাগুলি থেকে বাহির হতে হবে। এই তামাশা থেকে আমাদের বাহির হতে হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি করেন নাই বলেন না আমাকে? আমার আপনার জন্য কি করেন নাই, কি বলেন নাই, কি চান নাই? আমরা কি চাই? আমরা কি করি? এটা তো উনি চান নাই যে আমার আওলাদের, আমার নবুয়তের পারিশ্রমিক পাবো, তোমরা আমাকে দিছো। আল্লাহ পাক চেয়েছেন। রাসূল চাইলে বলতে পারতেন যে উনি ওনার বংশের জন্য চেয়েছেন। এটা আল্লাহ বলেন, উনি বলেন নাই। আল্লাহ পাক বলছেন যে হে রাসূল, আপনি বলে দেন তাদের কি যে আপনার নবুয়তের পারিশ্রমিক পাবো। আমি তাদের কাছে একটাই চাই, সেটা কি? তারা যাতে আপনার কোরবান তথা আপনার আওলাদদের ভালোবাসে। এটা আমি না চাই, এটা রাসূল চান নাই, এটা রাসূল চান নাই, আল্লাহ চেয়েছেন। তো যেটা আল্লাহ চেয়েছেন সেটাকে আপনি রাসূলের এখানে দাঁড়া কেন করেন? কন্ট্রাডিকশন কেন করেন? এটা তো রাসূল চান না। আর রাসূল তো তিনি এমন না, রাসূল তো তিনি এমন রাসূল, যদি কেউ উনাকে বকা দিছে গিয়া বলছে আসলে আমি আপনাকে বকা দিছি, মাফ করেন, সেই রাসূল, এটা সেই রাসূল। অথচ আল্লাহ পাক চেয়েছেন যে আমার রাসূলের নবুয়তের পারিশ্রমিক পাবো।
কথাগুলো আপনি কখনো চিন্তা পারিশ্রমিক বাবা, উনি যে এই যে 23 বছর 3 মাস 10 দিন এই সময়টাতে যে অমানসিক অমানবিক যে কষ্টগুলি আমাদের জন্য করেছেন, এর বদৌলতে আল্লাহ পাচ্ছেন। উনি চান না, উনি বলেন না, উনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমার মর্যাদা বাড়ান। দেখেন সূরা আম্বিয়াতে যে আয়াতগুলি প্রত্যেকটা পয়গম্বর সম্বন্ধে আছে, কি আছে? কুল্লুন সালেহিন, এই তো। কিন্তু যখন প্রত্যেকটা পয়গম্বরকে সালেহিন অ্যাড্রেস করতেছেন, যখন তার রাসূলের কথা আসে তখন কি বলছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মেরে দোস্ত, আল্লাহ এখানে ডিফার করে দিয়েছেন যে সমস্ত পয়গম্বর মিলানের পরে তারা সালেহিন হয়, সমস্ত সালেহিনদের শেষ এখানে সেখানে রাহমাতাল লিল আলামিন হয়। এরপরে যদি আমি আপনি না বুঝিয়ে দিলে আমার সে আপনার সে বড় অপদার্থ কেউ আসে না, কাম্বাক কেউ আসে না। আমরা জান্নাতে ফেরদৌস চাই এটা বুঝি, কিন্তু ওনার শান বুঝি না। মওলা হোসেনের শান বুঝি না, মওলা কায়নাতের শান বুঝি না। আরে আহলে বাইতের কথা বলে আমার জীবনে তো আমি এতবার সিয়া উপাধি পেয়েছি যেটা আমার মাথায় চুলবা তো নাই, আমার মাথায় চুলবা তো নেই। আমি ছোটবেলাতে আহলে বাইতের কথা বলতাম, এই লোকটা সিয়া। আমি এবং বহু জায়গায় জানেনি সিয়া, এটা নিয়ে আমি কখনো কিছু জিজ্ঞাসা করিনি, ভাই আমার সিয়া কেন বলো, ঠিক আছে বড় সমস্যা। কিন্তু এটা কেন, এই যে ক্লাসটা কেন? অর্থাৎ এখানে দেখবেন যে আমাদের সমাজে যে জিনিসটা করা হচ্ছে গত 200 বছর থেকে, আমরা ইতিহাস করি না। মূসা আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, কোরআনের 3টা তাফসীর, এই 3টাকে পাঠ করা ইহুদিজমরা এইটার উপরে তাফসীরও করা হয়েছে এবং এইটার উপরে লেকচারও করে বললাম। কেন নাই? কোরআন রাসূলের কথা নাই, কোরআনে রাসূলের কথা নাই, আহলে বাইতের কথা নাই। তাহলে ওয়াজ এটা করেন না। আমি বলি না যে আমি তাদেরকে মানি না, কেন মানি? আমার রাসূল বলছেন মানতে মানি। আমার রাসূল বলছেন পয়গম্বরকে সম্মান করতে আমরা করি, কিন্তু তার কাছ থেকে আমার কোনো লেনা দেনা নাই, কার কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সে না আমাকে কিছু দিতে পারে না নিতে পারে, আমার সাথে তার এই সম্পর্ক না। আমার সম্পর্ক হচ্ছে আমার রাসূলের সাথে। উনি বলছেন এরা পয়গম্বর, আমি মেনে নিছি। আরে উনি পয়গম্বর বলছেন, উনি বলছেন আল্লাহ আছে, আমি মেনে নিছি। পয়গম্বর কোন ক্ষেত্রে বলা? উনি বলছেন আল্লাহ আছে, আমি মেনে নিছি আল্লাহ আছে। পয়গম্বর কোন ক্ষেত্রে বলা? উনি বলছেন এবং উনি সাক্ষী দিচ্ছেন, আমি দেখছি। সবাই তো আর দেখে নাই, দেখছে, সবাই শুনছে, উনি দেখছেন। উনার দেখার সাক্ষীটা আমি কেন শাহাদাত করতেছি? উনার সাক্ষীটা আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি। দেখো না, কারণ ওই মোকামও নাই, ওই মোকামও নেই, ওই শানও কারো নেই, ওই পর্যন্ত যায়ও নেই। তাহলে যিনি গেছেন, যিনি দেখছেন, তার ওয়াজ নাই। আপনি যারা দেখেনি, যারা শুনছে, তাদের ওয়াজ করেন। বাটপারি জ্ঞান করেন এগুলি, এই বাটপারিগুলি কেন করেন? আমি এর কথাই না যে আমি আদমকে মানি না, আমি ঈসা আলাইহিস সালামকে মানি, কিন্তু আমার রাসূলের চেয়ে বেশি প্যারোডি আমি তাদেরকে দেই না। কেন দেই না? এটা দেওয়ার অধিকার আল্লাহ পাক আমাকে দেয়নি। এখানে অর্থাৎ হচ্ছে কি, এমন ভাবে গত 200 বছরের সিস্টেম করা হয়েছে যে এগনিয়ে ব্যস্ত থাক, আহলে বাইতের শান মান সম্বন্ধে তোরা জানতে চাইছ না। কেন? আহলে বাইতের শান জানতে গেলেই মুসলমানরা ইসলাম নিয়ে যে ব্যবসা করতেছে, নামধারী মুসলমানরা, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, বিজনেসটা ক্লোজ হয়ে যাবে। যারা এটা ডোনার, তারা এটা বন্ধ করতে চাচ্ছে না, যারা এটাকে গ্রহণ করতেছেন তারাও বন্ধ করতে চাচ্ছে না। কিন্তু আমরা তাকে করতে দিতে আর চাই না। আমরা ইনশাআল্লাহ এটার বিপক্ষে কথা বলা যেহেতু আরম্ভ করছি, যতদিন দেশে আছি করব।
যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি প্রতিটা এলাকায় এলাকায়, প্রতিটা মহল্লায় মহল্লায় আমি এই তাবলীগ আরম্ভ করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাকে কথা দিতে হবে যে আহলে বায়াতের ব্যাপারে আমরা কারোর সাথে আপোষ করবো না। আপনারা আমি একই করবো, সমস্যা নেই, আমি একই করবো। যদি আপনারা আমাকে কপারেট করেন আলহামদুলিল্লাহ। আসেন না, আমরা প্রতিটা মাসে এক একটা এলাকায় একটা অনুষ্ঠান করি। পোলাও কোরমা খাইতে দিব মাইফিল করে, এমন কোন কথা ইসলাম বলে নেই। আমি ইরাকের মতো জায়গাতে, আমি কারবালাতে দেখছি মাইফিলে তারা চকলেট দেয়, বিস্কিট দেয়। নাজাবে আমি দেখছি তারা চকলেট দেয়। এটা আমরা সিস্টেম করেছে মোল্লারা, দেখি মিলাদের পরে পোলাও খেতে। আরে ভাই, আপনি আল্লাহকে ডাকতে এসেছেন, এখানে আল্লাহকে ডাকেন। হ্যাঁ, পারলে খাবার না করি না, কিন্তু হইতেই হইব, না হলে সম্মান থাকবো না। এটা কোন কথা? আরে ভাই, এটা কোন কথা? আমার কাছে রাসূলের মহব্বত নেই, তাতে আমার সম্মান যাচ্ছে না। আহলে রাসূলের সম্মান আমি দিতে পারি, তাতে আমার সম্মান যাচ্ছে না। পোলাও খাইলাম না, সম্মান চলে গেছে, এটা চিন্তা করতেছি। কত বড় হোমলেস, কত বড় অপদার্থ, কত বড় বাদলেস চিন্তা করি আমরা। আল্লাহ পাক কোরআনে বলছেন যে মাওলায়ে কায়নাত যে হকের পথে আছে, আমার রাসূলের পরে এই হক, এই সাবর, এই জাত ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। এটা ছিল সূরা ব্যাখ্যা, কিন্তু এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। ডিলিট করে তাদের মনোপুলের যে ব্যাখ্যা আছে তারা করে দিচ্ছে। কসম জামানে কি, জামানার কসম বলছিল আল্লাহ, বলছে জামানার কসম। বলাস আল্লাহ বলছে, হে রাসূল, আপনার সুরতের কসম। আসের আরেকটা অর্থ হচ্ছে চেহারা মোবারক। কিন্তু যেখানে আল্লাহ বলছে আপনার চেহারার কসম, ওটা বাদ দিয়ে আপনি নিয়েছেন জামানার কসম। কেন কেন বলা যেটা? চেহারা হলে তো, যে কোরআনে যার চেহারার কসম, তার সম্মান বাড়বে। তাহলে মানুষ যারা আমাদের মতো, যারা মূর্খ অশিক্ষিত, তারা নিশ্চিত। এখন যখন ধরেন জামানার কসম বলে না, জামানা তো উনারই। যখন ধরে ফেলবেন কাউকে, না জামানা তো ওনারই, জামানা ওনার, এটা কি সবাই বুঝে? যদি বলতো ওনার চেহারার কসম, সবাই বুঝে। আমার মতো লেখাপড়া যারা কম করছি, একটু বুঝতে সুবিধা হয়। সবাই তো আর আপনাকে কোড ওয়ার্ড বুঝে না, বুঝে? বুঝবো কোড ওয়ার্ড সবাই? হ্যাঁ, বুঝবো না। এখন আমার মতো যারা একটু একটু লেখাপড়া করছি, আমরা এটা বুঝতাম সহজেই। আপনি এটা সরা দিয়ে জামানার কসম দিয়ে বলছেন। জামানা তামাম জামানাই উনার ছিল। উনার বাইরে কোন জামানা ছিল? আদমের জামানা, ওটা ওনারই জামানা। মুসার জামানা, এটা ওনারই জামানা। ইউসুফের জামানা, এটা ওনার জামানা। নূহের জামানা, এটা ওনার জামানা। কিয়ামত পর্যন্ত জামানা ওনারই থাকবো, আর কারো হবে না। কিন্তু ওই কথাকে আমরা সবাই বুঝবো, বুঝবো? ওই আলোচনাকে আমরা করি না। প্রত্যেকটা মসজিদে দেখবেন যারা আহলে বায়াতের খেলাফ আছে, তাদের সামনে কথা বলা হচ্ছে। অর্থাৎ ওই যে নূহ আলাইহিস সালামের সময় যে আপনাকে বদজিনের যে চরিত্র রয়ে গেছিল, ওই বংশ থেকে এগুলি আসছে, ওই বংশ থেকে এগুলি আসছে। এই জন্য এই গানগুলি গায়। কারণ ওই আমল থেকে নূহ আলাইহিস সালামের রিসালাতের যে রক্তচ্ছটা যারা আছে, তারা আহলে বায়াতের বাইরে অন্য কোনো কথা বলবে না। এই দুইটা জিনিস শিখায় না, বুঝে নিন। রিসালার রক্ত থেকে যারা জন্মাইছে, তারা আহলে বায়াতের খেলাফ যাবে না। আর রিসালার বাইরে যে রক্তগুলি আসছে, নবুয়তের বাইরে অন্য দিক থেকে যে অরিজিনগুলি আসছে, তারা এটা খেলাফ যাবে। এটা অনেক অথেন্টিক একটা কথা বলে দিলাম। আমার কথা 100 বছর গবেষণা করে বহু আগে বলে বলতাম, মাঝখানে বন্ধ করে যায়। আমি দেখলাম না, বলতে হবে, কথা বলতে হবে। অনেক জায়গাতে আমরা অনেক কথা বলতে, বিভিন্ন কারণে বলি না আমরা। মানুষ মিসগাইড দিতে পারে বা না বুঝতে পারে, এই জন্য অনেক কথা বলেন না। এটাও দোষের কিছু না, বাট আমরা যারা বুঝে আমাদের কথা বলতে হবে। আমি বলি না যে যারা তাবলীগ করেন তারা অন্যায় করে, ওরা বুঝে থাকে। গাছটি যারা টানতে সেটা বুঝে, ও জানেই না কিছু। বেচারা গ্রামের একটা মানুষ, বয়স্ক একটা মানুষ, 60 বছরের লোক, 70 বছরের লোক, তার মাথা বোঝা দিয়েছে,
আমিরকে 16 বছর যখন আমির, কি এর আমির তুই? এই জামাতের আমির। কে মানিল ভাই? ঠিক আছে, আপনি আমাকে দেখান যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আসতে দাঁড়াতেন কি? জিবরিলের সম্মানে দাঁড়াইতেন? আল্লাহ পাক সালাম পাঠাতেন, তার সম্মানে দাঁড়াইতেন, ওই সালামের সম্মানে দাঁড়াইতেন। আর বাস্তব দাঁড়াইতেন, যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা উঠতে কষ্ট হইত, তাদেরকে জন্য দাঁড়াইতেন। এটা তিনিও বলছেন যে তোমরা বারবার উঠো না কেন? আমি আল্লাহর জন্য দাঁড়াই, তোমাদের কষ্ট হবে। তো যে রাসূল একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তিনি এই সম্মান করছেন, তুমি কোন ক্ষেতের আমির হইলা যে একজন বয়স্ক লোকের মাথায় বোঝা দিয়ে বলতে যাও আমি তোমার আমির? এই রাসূলের চরিত্র থেকে শিখো না। এক মহিলা হুজুরকে গালি দিলেন না, তো উনি একদিন বোঝা নিয়ে পড়ে গেছেন, মুহাম্মদ রাসূল তিনি বোঝা তুইরা আপনার বাসায় দিয়ে আসছেন সাথে নিয়ে। তো বললেন যে বাবা, তোমাকে দেখে তো ভালোই মনে হয়, তো তোমাকে একটা থেকে সাবধান করতে চাই আমি। কি সাবধান করবা? যে এই মক্কাতে মুহাম্মদ মানে একটা ছেলে আছে। আচ্ছা, কি হয়েছে? ও কিন্তু জাদুকর, ওর কাছ থেকে দূরে দেখো। ওর চোখে একটা ক্ষমতা আছে, কাফেররা বুঝে যে ওনার চোখে ক্ষমতা, কাফেররা বুঝে, জানতেন মোল্লারা বুঝে নাকি? এখন যেন মোল্লারা এটা বুঝে না যে ওনার চোখে ক্ষমতা ছিল, তখন তো কাফেররা বুঝতো। ওনারা বলেন কি হবে যে এই ব্যাপার, ও চোখে যে তাকায় ও সব বাদ দিয়া দেয়। আমাদের বাপ দাদার ধর্ম এগুলি বাদ দিয়ে দিয়েছি। বাবা, তোমাকে দেখে ভালো মনে হয়, আমি দোয়া করি যাতে তোমার আল্লাহ পাক তার কাছ থেকে বাঁচা নাই। বলছে আপনাকে দেখছেন? বলছেন না। হ্যাঁ, আপনি শুনছেন? বলে হ্যাঁ শুনছি। কোন দেখা দেখেছেন? দেখলে দোয়া করবেন না দেখে আমি সেই দোয়া, আমি সেই মোহাম্মদ আনা ফি হাদা মুহাম্মদ ইনটা মুহাম্মদ আনা, যে বলছে আমি মোহাম্মদ, তখন সাথে সাথে বল যদি বাবা আপনি মোহাম্মদ হয়ে থাকেন তাহলে আমাকে কম্মা ভরা যাবে, কারণ আমি যা শুনছি না করি আপনার চরিত্রের সাথে তার কোনো মিল নাই। মেরে দোস্ত, উনার যে চরিত্র যে ডেভেলপমেন্টটা ছিল এইটারই তাবলীগ করেন না, এইটা তাবলীগটা করেন না। আপনি হযরত ঈসা যদি একদিনে জন্ম হয় বলতে পারে আমি নবী, উনি পারতেন না। উনাকে 40টা বছর কাফেরদের পরিবেশে কেন রাখলেন? অর্থাৎ কাফেরদের দিয়ে সাদিকুল আমিন ডাকাইছেন, কাফেরদেরকে দিয়ে উনি সর্বশ্রেষ্ঠ মানুষ সেটা বলাইছেন, কাফেরদের দিয়ে ওনার চরিত্র সম্বন্ধে তার হুসনা খালিদ তারা বলছেন, কাফেররা উনাকে বলছেন যে আপনি সর্বশ্রেষ্ঠ ইনসাফকারী। এই যে 40 বছর তারা বলার পরে এখন যদি কাফেররা বলে যে আমরা আপনাকে চিনি না, এটা গ্রহণীয় হবে? এই জন্য আল্লাহ পাক তাদের কাছ থেকে আগে সনদ নিছে যে কি বলে তারা। প্রথম দিন যদি বলতেন যে আনা মুহাম্মদ, কি পারতেন না? ঈসার মতো, ঈসার মতো পারতেন না? পারতেন, কিন্তু না, আল্লাহ পাক তার হিকমত তিনি ভালো জানেন। কেন? হযরত ঈসার মাকাম আর মুহাম্মাদের মাকাম এক না। আল্লামা ইকবাল একটা কথা আছে, हर एक पैगंबर का सजदा की खत्म जहां होती, मोहम्मद की इब्तिदा वहां से होती। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু সেখান থেকে হয়, অর্থাৎ तमाम पैगंबরের সমস্ত সাজদা যেখানে শেষ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু সেখান থেকে হয়। তো যার শুরু সেখান থেকে, তার শেষটা কোথায় হবে? শেষটা কোথায় হবে? কাজেই উনি যাকে যে সম্মান দিয়েছেন, উনি মওলায়ে কায়নাতকে যে কথা বলেছেন আমার জান, আমাকে তার জানই মানতে হবে। মা ফাতেমা বলছে আমার হৃদয়ের টুকরা, ওটা হৃদয়ের টুকরাই মানতে হবে। হাসনান কারামানকে বলছেন আমার চোখের শান্তি, আপনার সেটাই মানতে হবে।
আমার ডাইন হাত বা আমার সেটাই মানতে হবে। আচ্ছা, আরেকটা হাদিস আমি কোট করি আমি আপনাদেরকে, আমি এরপরে কথা বলতে। এক সাহাবী ছিলেন, উনার নামে বিচার হয়েছে। উনার আমল কি ছিল? উনি দেখলেন যে প্রত্যেকটা মানুষ রাসূলকে প্রতিদিন তার দুঃখের কথা বলে, কিন্তু মুখটা মলিন হয়ে যায়। তো ও চিন্তা করে যে কিছু একটা করা উচিত যে হুজুর যাতে হাইসা দেয়। তো মাঝে মাঝে তো যোগ করতো হুজুর হাইসা দিন, বাস আমার কাম হয়ে গেছে। আর হুজুর পনির সব করে গেল, পনির নিয়ে আসতো বাকি, হ্যাঁ বাকি নিয়ে আসতো, জ্বর পাওয়া যায় তো হুজুর কাছে নিয়ে যেত। হ্যাঁ, তুমি আনছো তো হুজুর, আমি তো এই মদিনাতে সবচেয়ে গরিব মানুষ, কাজে হুজুর আনছি তো আপনার জন্য, পয়সাটা আপনি দিয়ে দেন। ও জানে যে রাসূল সাকি আছে, দিয়ে দেন। আচ্ছা, কিন্তু তার কিছু বদঅভ্যাস ছিল, তার বদঅভ্যাস ছিল, যাটা তার বিচার হয়েছে। লাস্ট যে বিচারটা হয়েছে, তাকে 5টা করে মারা হয়েছে। নামধারী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস, উমর ফারুক, ওসমান গনি, আবু বকর সিদ্দিক, আবু সাইদ খুদরি, তারা বলছে তোমার প্রতি আল্লাহর গজব পড়ুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে আসেন, খবরদার কিন্তু আপনাদের গজব পড়বে না। কেন? তাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসে, তাকে আল্লাহ। এই হাদিসটা সবাই বলে, আমারও ওয়াজ করে, অনেক সুন্দর করে বলে, আমিও পড়ি। এই হাদিসটা মানতে কারো কষ্ট হয় নাই, হাদিসটা মানতে কারো কষ্ট হয় নাই। জবান রাসূলেরই, তিনি গোলাম, তারটা কষ্ট হয় নাই, কিন্তু ইনি ওনার জান, এটা মানতে কষ্ট হইতেছে। ইনি ওনার জান এই হাদিস মানতে পারে। তুমি কত বড় প্রকাশ করকে বাস করলে আমরা এখানে ডিভাইড করতেছি। যিনি, তিনি কে? আমার জান। তিনি কে? আমার নাফস। তিনি কে? আমার সুরত। যার সম্বন্ধে এতগুলি কথা তিনি বলছেন, তাকে যদি মানতে আমার কষ্ট হয়, তাহলে আমার বড় বোকা কেউ আছে? অর্থাৎ এগুলি আমাদেরকে সরানো হয়েছে। আপনি কজন ওলামা আহলে বায়াতের ওয়াজ করেন? কেন করে না? উচিত তো তার ওয়াজ করা। কাজে এই যে জিনিসগুলো আমরা করি, তাহলে হাদিস এটা মানতেছে যে তাকে আল্লাহ ভালোবাসে, তার অভিযোগ করো না। যিনি, যারা আল্লাহর তাওহীদকে বাঁচায় দিছে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রতি মানুষকে ধাবিত করে দিছে, তাকে মানতে কষ্টটা কোথায়? কাজেই এগুলি যে তাদের চক্র, এটা বুঝতে আমাদের কষ্ট হয় না। কাজে আমার দোয়া থাকবে যারা এই মাহফিলে এসেছেন, মওলায়ে কায়নাতের রুহানি ফয়েজ বরকত আপনাদেরকে দান করুন, এবং আহলে বায়াতের চাদরের নিচে আপনাদেরকে আশ্রয় দান করুন। এবং বিশেষ করে আমার জাতি বড় অস্থির জীবন যাপন করতেছে, একটা অস্থিরতার অবস্থা আমরা আছি। আল্লাহ পাক যাতে এই জাতিকে এমন একজন হাদি দেন, এমন একজন অভিভাবক দেন, যার মাধ্যমে এই জাতি আহলে বায়াতের তাবলীগও করতে পারবে, শান্তিও পাবে। এবং আল্লাহ পাক তামাম উম্মতে মুহাম্মাদীকে আহলে বায়াতের গোলামি, আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের সোহবতে থাকার তৌফিক দান করেন। আমি অনেক কথাই বলেছি। আমি বিশেষ করে আমি কাউকে ছোট করার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য, বা কাউকে কিছু বুঝেন না এই জন্য কোনো কথা কখনোই বলি নাই। তারপর যদি আমার কোনো কথায়, আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, অন্তত মওলায়ে কায়নাতের ইজ্জতের ওয়াস্তে আমাকে মাফ করে দিবেন। এবং আমার জন্য এইটুকু দোয়া করবেন যে আমি আহলে বায়াত সম্বন্ধে যেটুকু জানি, 2-4টা কথা যাই জানি, এই বিষয়ে আমাকে কখনই কারোর সাথে আপোষ করতে না হয়। আল্লাহ পাক সেই ঈমান, সেই মুকাম দান করেন, সেই এই নসিব আমাকে দান করেন। এবং আজকে একজন অবশ্য আমার যিনি শায়েখ, উনার আসার কথা ছিল, এখানে দেখতেছেন যে একটা চেয়ারা খালি, তো উনি হঠাৎ অসুস্থ হওয়ার কারণে আসেন নাই। তো উনার সম্বন্ধে 2-1টি কথা, এই আহলে বায়াত ইসলামের কিতাব বা আমার গাইডলাইন দুজনের কাছ থেকে পেয়েছি। আমার দাদা হাফেজ তুমান সাহেব, উনার কাছ থেকে গাইডলাইন পেয়েছিলাম। আর আহলে বায়াতের শান মর্যাদা, এটা বাস্তব গাইডলাইন আমি আমার শাইখ থেকে পেয়েছিলাম। উনার একটা কথা বলি, উনি কারবালার ঘটনা যখন থেকে উনি পড়ছেন, 40 বছর পর্যন্ত 1 গ্লাস পানি খেতেন প্রতিদিন। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলছে যে যেহেতু পানি
না খেয়ে থাকা যায় না। ওই যে জুলুমটা কারবালাতে হয়েছে, যদি আল্লাহ আমার তৌফিক দিয়ে আমি মাসে একবার পানি খেতাম, এই জন্য আমি এক গ্লাসে একবার পানি খেয়ে না, আর 7 দিন পর একদিন গোসল করতাম অর্ধেক বালতি পানি দিয়ে। আর এটা ঠিক বলতো যেহেতু ওনারা গোসল করতে পারেনি, কাজে গোসল না করতে পারলে ভালো, কিন্তু যেহেতু শরিয়তে কিছু আইন আছে মানতে হয়, জন্য করতে হয়। তাই আমার ইচ্ছা ছিল যদি উনি আসতেন হয়তো আপনার সাথে সাক্ষাৎ হইত, তো এটা হয়তো আমার দুর্ভাগ্য যে উনি আসেন নাই, বাঁচতে পারেন নাই। তো উনি একটু, ওনার নামটা আসলে নাম শুনে নাই, ওনার নাম বললেও চিনবেন না, বাহ্যিক ভাবে ওনাকে চিনে না, হাতে গোনা আমরা 2-4-5টা লোক চিনি। এবং উনি এখন আমেরিকাতেই থাকেন, বাংলাদেশে আসছেন আগে। ওনার সবচেয়ে সিনিয়র যিনি শিষ্য এখন আর কি, উনি যে ওখানে বসে আছেন আবুল ভাই, ওই যে চেয়ারে বসে আছেন আবুল ভাই, ওনার সাথে ওনার সম্পর্ক 1964 থেকে। যাই হোক, আর আরেকজন ছিল আমার ভাই কামাল, উনি মারা গেছেন, মিরপুর তার দরবার আছে, ওটা আমি এখন দেখি। আর সম্মুখে তো ছিলেন সম্মুখ বড় ভাই জালাল, এই হাতে করে আমরা গেছিল। আর উনার সম্বন্ধে আমাকে আমার দাদা বলে গেছিলেন, শোনা চাই এই ধরনের একটা লোক আপনার পরিচয় হবে, আপনি সম্পর্ক রাখেন। তো সম্পর্ক হওয়ার পরে উনি আবার খাবে বলছে যে হ্যাঁ ইনি ছিলেন, যার কথা আমি বলছি আপনাকে। তাই উনার জন্য দোয়া করেন। তো উনি, আমি কিতাবের আহলে বায়াতটি জানতাম, কিন্তু বাস্তব আহলে বায়াত উনি আমাকে শিখিয়েছেন যে ওই দরবারে কিভাবে বসতে হয়, কিভাবে দুরূদ পড়তে হয়, রাসূলুল্লাহ কিভাবে শান উনাকে আজিজি করতে হয়, এগুলি উনি আমাদেরকে বাস্তব শিখেছেন। তো যেহেতু শিখেছেন, আল্লাহ পাকের ফায়েজ ও বারাকাত উনাকে নসিব করুন। এবং সারা বিশ্বে কোথায় কি হবে এগুলি আমাদেরকে আসে শুনে বলছে, এবং তাই হচ্ছে, ফলে অবতাই আশা করি। ওনার একটাই ছিল যে এই কমকে যাতে আল্লাহ পাক রহমত করে, দয়া করে। একটা কথাই উনি বলছেন যে এই কম কখনো ঠেকবে না, চলে যাবে, এই কথা উনি আসে শুনে বলছিলেন। আর আপনি হিসাব করেন যে এই কমের সাথে যা ঘটছে, এই কম বাঁচার কথা কিনা। হ্যাঁ, উনাকে একদিন দেখছি যে উনি যখনই দোয়া করছেন, উনি কোনোদিন উনার জন্য বা উনার পরিবারের জন্য দোয়া করেন, যখনই করছেন তামাম উম্মতের জন্য করছেন। আর একটা কথা বলি যে উনার দুনিয়ার প্রতি মোহ কেমন নাই। আপনারা রেডিও সচিব ছিল মঞ্জুরুল করিম, সবাই আমাদের চিনেন ওনাকে। ওনার বড় ভাই ছিল মনসুরুল করিম, বিসিআইসি চেয়ারম্যান ছিল। তো এর সাথে আমাদের জাতীয় সংঘের একটা ডোনেশন আসলে 500 কোটি টাকা। ওই মিটিং এ আমিও ছিলাম, ওনাকে ডাকছেন যে উনার দাদা একটা মনসুর বাবা, আমার দাদা মরিদ, সোমান সাহেব মরিদ, পরিচয় আমি করাইছিলাম। যাই হোক, ওই টাকা বলতে দাদা জাতীয় সংঘের ফান্ডে এই টাকাটা আছে, এইটা সম্পূর্ণ আমার কাছে আছে, আপনাদের তো বিভিন্ন জায়গা আছে, আমি এটা ফান্ড দিই, আপনারা ইসলামিক এনজিও করেন, এটা আপনার আওলাদাও চলবে, আপনারাও চলবেন। অনেকক্ষণ চুপ রইলেন। ওরা বললেন যে দেখো, যে জাতি আমার রাসূলকে পছন্দ করে না, যে জাতি ওনার ওফাতের পর থেকে আজ পর্যন্ত মুসলমানদেরকে কচু কাটা কাটতেছে, ওই জাতির 500 না 5 লক্ষ কোটি টাকা হলে আমি নিব না, এবং আমার কোনো আওলাদকেও ধরতে দিব না। তোমার এই টাকা তুমি ফেরত দিয়ে দাও, অথবা তোমার যা মন চায় করো। আজকের পরে এই ধরনের কোনো প্রস্তাব আমাকে দেওয়ার সাহস করো না। তো মেরে দোস্ত, যে লোকটা 1984 সনে 500 কোটি টাকা লোক করে নেই, তাকে আপনি কি দিয়ে কিনবেন? যাই হোক, দোয়া করলেন আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দেয়। এবং যদি উনি কিছুদিন থাকেন ঢাকাতে, আমি চেষ্টা করবো আপনাদের সাথে পরিচয় করা দেওয়া, বানিয়ে যাওয়ার। অনেকে, আমি যেমন মোবাইল ভাইকেও বলছিলাম উনি আজকে আসবেন, নাদিমকেও বলছিলাম। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। ওয়াদার আমার ওয়াদা আমি রাখতে পারি নাই, এই জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এবং ওনার জন্য দোয়া আছে, দোয়া করবেন। এবং আল্লাহ পাক যাতে আমাদেরকে আহলে বায়াতের খেদমত করার তৌফিক দান করেন। ওয়াফা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আওয়াজ आती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम
आप सुल्ताने ज़माना आपका ये आस्ताना रहमतों का है खजाना हो निगाह है जाने जाना सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका दिल में है यही तमन्ना लब है यही तराना हो कैसे मदीना जाना ये दिल है बेकल दीवाना Ya Rasul salam alaika ya Habib salam alaika salawatullah alaika या कने के तो आना कलमाए तैयब परवाना चेहराए अनवर दिखाना अपने मन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका रहमतों की ताज वाले दो जहां की राज वाले अर्श की मेराज वाले आशियों की नाज वाले नबी alaika ya Rasul salam alaika ya Habib salam alaika salawatullah alaika वास्ता अले अब्बा का सदका हज़रत फातिमा का और सही देकर का गम ना हो रोजे जैसा का या नबी सलाम alaika ya Rasul salam alaika या हबीब सलाम alaika salawatullah alaika या रब्बी सल्लि सल्लि मोहम्मद मुस्तफा बलग खुदा बलगल उला बिकमालिही कशफल दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही
صلوا يا قوم بل صلوا على أسد الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين التحيات لله والصلوات عليها اللهم آمين. إن الله وملائكته اللهم صل على ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا بحق يا محمدنا إنك أنت التواب الرحيم. وفض أمري إلى الله إن الله بصير بالعباد. اللهم يا كافي الحاجات، اللهم يا حل المشكلات، اللهم يا شافي الأمراض، اللهم يا مجيب الدعوات. أي मेरे दो जहां के मालिक, ऐ मेरे मालिकों के मालिक, ऐ मेरे अहले मोहम्मद के मालिक, ऐ मेरे अहले पंजतन के मालिक, ऐ मेरे हम सब के जिंदगी और मौत के मालिक, मेरे मालिक तेरे हुकूम के बगैर, तेरी रहमत के बगैर, तेरी इनायत के बगैर, तेरे हबीब के सदके के बगैर कोई भी तेरी बरगाह में हाजिर नहीं हो सकता। जिस करम के बादौलत, जिस रहमत की बादौलत, जिस हबीब के सदके के बादौलत इस ताक रात में मौला कायनात के शहादत की रात में मेरे मौला हम सब नसीब को तेरे बरगाह में हाजिर होने की तौफीक अता किया है। उस करम के वास्ते, अपनी जात के वास्ते, दरे हबीब के वास्ते, सब्बर के वास्ते, अकबर की जवानी के वास्ते, कासिम के जज्बात के वास्ते, मेरे मौला शहीद करबला के वास्ते, मौला कायनात के वास्ते मेरे मौला हम सब की हाजिरी को कबूल अता फरमा। हम सब के माँ बाप के हाजिरी को कबूल अता फरमा। हम सब के बीवी और बच्चा के हाजिरी को कबूल अता फरमा। हम सब के भाई और बहनों के हाजिरी को कबूल अता फरमा। तमाम उम्मत मोहम्मदी की हाजिरी को कबूल अता फरमा। तमाम जिन इंसा के हाजिरी को कबूल अता फरमा। इलाहुल आलमीन हाजिर हुए এই নিকৃষ্ট জবান থেকে, এই প্রেম শূন্য হৃদয় থেকে, এই অপবিত্র জবান থেকে রব্বুল আলামিন আপনার আয়াতে কারিমা পড়েছি। ইলাহুল আলামিন আহলে পঞ্জতনের পবিত্র জাতের আলোচনা করেছি। রব্বুল আলামিন আপনি যে শান আহলে বাইত আলাইহিস সালামকে দিয়েছেন সেই শানের বর্ণনা করার তৌফিক তো আমাদের কারোই নাই। ইলাহুল আলামিন আমাদের জ্ঞান দ্বারা যতটুকু বুঝার তৌফিক দিয়েছেন আলোচনা করার চেষ্টা করেছি। ইলাহুল আলামিন ওই জাত সম্বন্ধে আমরা বা আমি কি বলতে পারি যার সম্বন্ধে আপনি কোরআন নাজিল করে দিয়েছেন, ওই কোরআনের ইজ্জতের ওয়াস্তে আমাদের সমস্ত ত্রুটিকে মাফ করে এই মাহফিলকে মঞ্জুর কবুল করে নেন। सलाम नजाना अपना गुनाहगार नजाना अपना 90,000 कलाम नजाना अपने अव्वला के नजाना खत्म कुरान नजाना अपना मोहब्बत नजाना এই পবিত্র দিনের নজানা, এই পবিত্র ওয়াক্তের নজানা এবং আমাদের মতো কমবক্তের এই দুঃখের নজানা খাস করে জামানা ইমামের নূরে পরি পৌঁছে দিয়েন। জামানা ইমামের নূর থেকে শুরু করে সরওয়ারে সরওয়ারা হাবিবে দো জাহাं रहनुमाए जिन इंसा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कदमैन शरीफैन पर पहुंचे दिन। मौला कायनातेर कदमैन शरीफैन पर पहुंचे दिन। मां फातिमार कदमैन शरीफैन पर पहुंचे दिन। हसनैन कदमैन पर पहुंचे दिन। अमीरुल मोमिनीन पर पहुंचे दिन। उम्मुल मोमिनीन पर पहुंचे दिन। सैयदना खादिजातुल कुबरा पर पहुंचे दिन। बदर युद्ध, उहुद युद्ध, खैबर युद्ध, खंदक युद्ध, হুনাইনের যুদ্ধ, খাস করে কারবালার শহীদদের মধ্যে পৌঁছে দিয়েন। ইলাহুল আলামিন মওলা কায়নাতের শাহাদাত উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। ওনার পবিত্র কদমের ইজ্জতের ওয়াস্তে আমাদের আউয়াল আখির জাহির বাতিনের পবিত্রতা দান করে দেন। ওনার রূহানি ফায়জিয়াত করে দেন। ওনার তাবলীগ করার তৌফিক দান করে দেন। আহলে বায়াতের গোলামি করার তৌফিক দান করে দেন এবং এই পবিত্র রজনীতে আপনার কাছ থেকে আপনার মহব্বতে ভিক্ষা চাই। ইলাহুল আলামিন আহলে বায়াত আলাইহিস সালামের বিষয় যাতে কারোর সাথে কোনোভাবে আপোস করতে না, আমাদেরকে সেই ঈমান, সেই আকীদা দান করে দেন। ইলাহুল আলামিন ইন্না जो সালানা খাস করে হাসনাইন কারিমের মধ্যে পৌঁছে দিন। রাসূল আযমের মধ্যে পৌঁছে দিন।
সুলতানুল হিন্দের প্রতি পৌঁছে দিয়েন। সমস্ত ওলি গাউস কুতুব আবদাল আশিকান সোহাদান সালেহিন মুহাদ্দিসিন মুবাল্লিগিন মুখলিসিনদের প্রতি পৌঁছে দিয়েন। জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালামের প্রতি পৌঁছে দিয়েন। হযরত আদম থেকে প্রত্যেকের প্রতি পৌঁছে দিয়েন। হাজিরান মজলিসের মা বাবা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রস্থানকে প্রস্থান খানদানকে খানদান আহমদী মুস্তাম যারা চির জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের রূহের প্রতি পৌঁছে দিয়েন। আমরা যারা বেঁচে আছি আমাদের নূরের প্রতি পৌঁছে দিয়েন। আমাদেরকে সহি রুকু সহি সাজদা সহি কিয়াম করার তৌফিক দান করে দেন। ইলাল আলামিন খাস করে এই মাহফিলের যারা আহলে তরিকতের পথের পথিকা রয়েছেন, যারা আহলে তরিকতের খেদমত করতেছেন, তারা যেন নিজের দরবার থেকে আপনার আহলে বায়তের তাবলীগের প্রচারণা করতে পারে সেই তৌফিক দান করে দেন। তাদেরকে আপনার খাদেম হিসাবে আহলে বায়তের গোলাম হিসাবে আহলে বায়তের খেদমতগার হিসাবে মঞ্জুর করে নেন। ইলাল আলামিন খাস করে तमाम उम्मत मुहम्मदी के अपनी माफ कर दें। तमाम उम्मत मुहम्मदी मध्य भ्रातृत्व बंधन के प्रतिष्ठित कर दें। इलाल आलमीन तमाम उम्मत मुहम्मदी के इश्क रसूल विलीन कर दें। इलाल आलमीन विशेष करे যারা রাতের অন্ধকারে আপনার জাতির জন্য আপনার কাছে কান্নাকাটি করে তাদেরকে নেক হায়াত দান করে দেন। তাদের চোখের পানিকে আপনি মঞ্জুর করে দেন। তাদের চাওয়া পাওয়াকে পূরণ করে দেন। যারা আপনার দ্বীনের জন্য আপনার হাবিবের মহব্বতের কথা বলে তাদের তাবলীগ করে ইলাল আলামিন তাদের তাবলীগকে আপনি মঞ্জুর কবুল করে নেন। ইলাল আলামিন যাহা কিছু দরকার আপনার দরবার থেকে তাদেরকে গায়েব মদদ দান করে দেন। ইলাল আলামিন খাস করে রব্বুল আলামিন এই মাহফিলে যারা এসেছে তাদের প্রত্যেককে আপনার দরবারে মঞ্জুর করে নেন। প্রত্যেকের পিতামাতাকে মঞ্জুর করে নেন। প্রত্যেকের সন্তানকে মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আপনার দরবারে বিনতে আরজ রব্বুল আলামিন আমাদের প্রতি একটা জুলুম যাতে না হয় আপনার তরফ থেকে রব্বুল আলামিন আমাদের আগামী প্রজন্মতে কিয়ামত পর্যন্ত আসবে রব্বুল আলামিন আমাদের জন্ম আমাদের বংশতে যাতে কে গুস্তাখে রাসূল কে গুস্তাখে আহলে বাইত না জন্মায় এই অভিশাপ থেকে আমাদেরকে পানাহ দান করে দেন। ইলাল আলামিন এটা অনেক বড় অভিশাপ রব্বুল আলামিন আমাদেরকে maaf করে দেন। ইলাল আলামিন আমাদেরকে আশ্রয় দান করে দেন। ইলাল আলামিন আমাদের যারা আছে এরা যেন আহলে বাইতের গোলামি করতে পারে, যাবার সময় আহলে বাইতের মহব্বতের সনদ নিতে পারে সেই তৌফিক দান করেন। ইলাল আলামিন খাস করে এই মাহফিলে বা तमाम পৃথিবীর যারা বিমার তাদের শিফা দান করে দেন। যারা বেরুজি তাদের রুজি বন্দোবস্ত করে দেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অভাবে তাদের অভাব মোচন করে দেন। ইলাল আলামিন খাস করে অভাব আপনার বান্দাকে আপনার কাছ থেকে জুদা করে দেয়। অভাব আপনার বান্দাকে গুনার দিকে ছেড়ে দেয়। এই অভিশপ্ত অভাব থেকে तमाम জিন ইনসাকে আপনি পানাহ দান করে দেন। রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম আপনি বলেছেন তোমাদের যাহা কিছু প্রয়োজন আমার কাছে চাও আমি দিব তোমাদেরকে। ইলাহাল আমরা আপনার কাছেই চাচ্ছি আহলে বাইতের পরিপূর্ণ মহব্বত আমাদের দান করে দেন। আহলে বাইতের তারবিয়ত ইলম আমাদেরকে দান করে দেন। আহলে বাইতের তাহারত আমাদেরকে দান করে দেন। আহলে বাইতের তাকিয়াত আমাদেরকে দান করে দেন। আহলে বাইতের চরিত্র আমাদেরকে দান করে দেন। আহলে বাইতের সুরত আমাদেরকে দান করে দেন। আহলে বাইতের সিরাত আমাদেরকে দান করে দেন। ইলাল আলামিন আপনি চেতে বলেছেন আমরা চেয়েছি, যদি আপনি না দেন এটা আপনার ইখতিয়ার, অন্তত আমরা বলতে পারবো আপনার কাছে চেয়েছিলাম, আপনি না দিলে আমাদের করার কিছু থাকবে না, কিছুই করতে পারবো না। আপনার আহলে বাইতের মহব্বতের সদকা আমাদেরকে নসিব করে দেন। আহলে বাইতের সুহবত আমাদেরকে দান করে দেন। এ রব্বুল আলামিন মওলায়ে কায়নাতের রূহানি ফয়েজ দিয়া আমাদেরকে ফয়জিয়াব করে দেন। ইলাল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া গফুর রহিম আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমাদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, তোমাদের মধ্যে যিনি মুত্তাকিন, তোমাদের মধ্যে যিনি মুবাল্লিগিন, তোমরা তাদের উসিলা নিয়া আমার দরবারে হাত তুলো। ইলাল আলামিন আহলে বাইতে চাইতে বড় মুত্তাকিনও নাই, মুবাল্লিগিনও নাই, মুখলিসিনও নাই, সাহাবে কোরআনও নাই, উসুলে কোরআনও নাই, রসুলে কোরআনও নাই, সিরাতে কোরআনও নাই, সোহবতে কোরআনও নাই। কাজে আমাদেরকে আহলে বাইতের উসিলা নিয়ে চাচ্ছি আমাদের ফরিয়াদ কবুল করে দেন। तमाम उम्मत मुहम्मदी के माफ করে দেন। तमाम उम्मत मुहम्मदी ঐক্যবদ্ধ সৃষ্টি করে দেন। ভ্রাতৃত্ব বন্ধনে প্রতিষ্ঠিত করে দেন। আমার এই জাতিকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে আপনি মঞ্জুর করে নেন। আমার এই জাতির মাধ্যমে तमाम কায়নাতে আহলে বায়াতের তাবলীগ করার তৌফিক দান করে দেন। আমার এই জাতিকে আপনি খাস রহমতে আবৃত করে দেন।
রব্বুল আলামিন সাহাবে গাদ্দিনী সিন্ধকে আপনার খাস রহমত দ্বারা আবৃত করে দেন। রব্বুল আলামিন আমাদের সিনাকে মদিনা করে দেন, আমাদের যে হৃদয় মধ্যে তাকে জীবিত করে দেন, আমাদের ঈমানকে বুলন্দ করে দেন, আমাদের রূহকে শক্তিশালী করে দেন, আমাদের কলবকে সিনা বা সিনা মাওলা হুসাইন, মাওলা হাসান ইসলাম, মাওলা কায়নাত, মা ফাতিমা তুজহাজান্নতি থেকে শুরু করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জামানা ইমাম পর্যন্ত তাদের কলবিয়াত নসবত, কলবিয়াত ইলম, কলবিয়াত মুহাব্বত, কলবিয়াত ফায়জ বরকত দিয়া আমাদের কলবের দরজাকে খুলে দেন রব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন আহলে বায়তের ইলমে আমাদেরকে আলেম করে দেন, আহলে বায়তের পবিত্রতা আমাদেরকে পবিত্রতা দান করে দেন, আহলে বায়তের সিরাত আমাদেরকে সিরাত দান করে দেন, এই সুরত আমাদেরকে সুরত নসিব করে দেন। রব্বুল আলামিন আপনার কাছ থেকে আপনার মহব্বতের ভিক্ষা চাই, আমাদের মাফ করে দেন, আপনার হাবিবের সদকা চাই, মাফ করে দেন, মওলা কায়নাতের পবিত্র রক্তের ইজ্জতের সদকা আমাদের মাফ করে দেন, কারবালার পবিত্র রক্তের জমিনের ইজ্জতের সদকা আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন যে কোরআনকে আপনি অবতীর্ণ করেছেন, রব্বুল আলামিন হুদাল লিন-নাস হিসাবে হুদাল লিন-নাসদেরকে হুদাল লিন-নাসদেরকে হুদাল লিল-মুত্তাকিনের পথে পরিবর্তিত করে দেন। হুদাল লিন-নাস এই শব্দকে আপনি পরিবর্তিত করে প্রত্যেককে হুদাল লিল-মুত্তাকিনের পথে প্রতীক করে দেন, আপনি আহলে বাইতের গোলাম করে দেন। রব্বুল आलमीन हम सब के फरियाद को कबूल अता फरमा। मेरे मौला जिस वक्त हमारा रूह जिस्म से निकलते रहे सरवरे अंबिया के कदम हो, हमारे सर हो, दीदार मुस्तफा होते रहे और दम निकलते रहे, ऐसे मरने की तौफीक अता फरमा, ऐसे आने की तौफीक अता फरमा, ऐसे जाने की तौफीक अता फरमा, ऐसे जाने के लिए हर हमेशा तैयार रहने की तौफीक अता फरमा। मेरे मौला हम सब के फरियाद को कबूल अता फरमा। मेरे मौला न कलीम का तस्वुर न ख्याल तूर सीना, मेरे जुस्तजू मोहम्मद हम सबको बुला ले मदीना। इजाजत इतनी खैरुल बशर दो, इजाजत इतनी खैरुल बशर दो, तुम्हें एक नजर देखूं, ऐसे नजर दो, तुम्हें एक नजर देखूं, ऐसी नजर दो, न लालो जहर दो, न हीरा न मोती, न लालो जहर दो, न हीरा न दिले रहने की छोटी सी घर दो, छोटी सी घर दो, तुम्हें एक नजर देखूं, ऐसी नजर दो, तुम्हें एक नजर देखो, ऐसी नजर दो। अलैना रब्बना मुहम्मद सल्लु अलैहि दाइमन सल्लु अलैहि मरहबा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दालिन आमीन। अल्लाहुम्म मुअद्दत मुहम्मद रसूलुल्लाह, अल्लाहुम्म मुअद्दत मौला अली मुस्तफ़ा अलैहिस्सलाम, अल्लाहुम्म मुअद्दत या हादिल ज़मान, अल्लाहुम्म मुअद्दत मुन फातिमा जन्नती खैरुन निसा, अल्लाहुम्म मुअद्दत हसनैन करमैन अलैहिस्सलाम, अल्लाहुम्म कुन फी اللهم كن في اللهم كن في اللهم مؤدد يا اولياء الكرام، اللهم مؤدد جبرائيل ميكائيل اسرافيل عزرائيل عليه السلام، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم اغفر لنا ولوالدينا ولأولادنا ولأزواجنا ولذريتنا ولشيخنا ولمشائخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات
بل أحياء والأموات إنك مجيب الدعوات. اللهم صل على محمد وعلى آل محمد بعند الموت باسمك لا إله إلا الله محمد.